আসছে অর্থবছরের বাজেটকে সামনে রেখে ১৭তম বারের মতো আয়োজন করা হচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। অনুষ্ঠানে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা এবং সরকারের পরিকল্পনা তুলে ধরবেন আলোচকরা। বিশেষ এই অনুষ্ঠানটি আজ রাত ৮টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। আপেল শাহরিয়ারের রিপোর্টে বিস্তারিত। সংসদে বাজেট পেশ করার আগে প্রতি বছরই পরামর্শমূলক অনুষ্ঠান কেমন বাজেট চাই আয়োজন করে থাকে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। তুমুল জনপ্রিয় এই অনুষ্ঠান এবারও আয়োজিত হচ্ছে। কেমন বাজেট চাইয়ের ১৭তম আয়োজনকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। অনুষ্ঠানটিকে নিখুঁত করতে দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন সুচারুভাবে। ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা কেমন বাজেট চাই অনুষ্ঠানটি এরই মধ্যে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। আমাদের প্রস্তুতি প্রায় শেষ হয়ে আসছে। এখন এই যে সেট করা হয়ে গেছে, লাইট করা হয়ে গেছে, এখন এগুলো চেক অ্যান্ড ব্যালেন্স করা হচ্ছে আর কি। অডিওগুলো ব্যালেন্স করা হয়ে গেলে আর সামান্য কিছু কাজ বাকি আছে। বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার এই অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটি এনটিভির সিগনেচার প্রোগ্রাম। এই অনুষ্ঠানের জন্য এই ব্যবসায়ী সমাজ বিভিন্ন যারা স্টেক হোল্ডার তারা কিন্তু তাকিয়ে থাকে যে এনটিভি প্রোগ্রামটা কবে হবে। প্রতি বছরের মতো এবারও বিনিয়োগ, এডিপি বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও কৃষি সহ গুরুত্বপূর্ণ খাতগুলো এই অনুষ্ঠানে গুরুত্ব পাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মামুন তিতুমির। প্যানেল আলোচক থাকছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিকিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল, এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ডক্টর ওয়ারিসুল করিম। বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, কেমন বাজেট চাই অনুষ্ঠান নিয়ে আরো জানতে যাচ্ছি এনটিভির তেজগাঁও স্টুডিওতে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, সকাল থেকেই তো প্রস্তুতি চলছে, সারাদিনের কর্মযজ্ঞ শেষে এই মুহূর্তে প্রস্তুতি আসলে কোন পর্যায়ে রয়েছে? শোভন, আগামী ২৬-২৭ অর্থ বছরের যেই বাজেট ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন, যেটি প্রতি বছর আমরা করে থাকি, ১৭ বারের সেই আসরটি আজ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। অর্থাৎ আর মাত্র ৩ ঘন্টা সময় আমাদের হাতে আছে। রাত ৮টা থেকে এই কেমন বাজেট চাই অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আগামীর বাজেটটি আসলে কেমন হবে নীতি নির্ধারকদের কাছ থেকে আমরা হয়তো সেই আভাসটি পাবো। সেই সাথে যারা ব্যবসায়ী প্রতিনিধি রয়েছে কিংবা অর্থনীতির অংশীদার যারা রয়েছেন তাদের কাছ থেকে তাদের ভাবনাগুলো আমরা জানতে পারবো, পরামর্শগুলো আমরা জানতে পারবো। সরকার আসলে কোনভাবে কোন খাতে কী ধরনের বরাদ্দ দেয়া প্রয়োজন এবং কোন খাতটিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন সে ব্যাপারেও কিন্তু আমরা একটি পরামর্শমূলক সেশন থাকে, সেখান থেকে আমরা কিছু তথ্য আমরা পাবো। সেই সাথে শুধু ব্যবসায়ী প্রতিনিধি নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ভাবনাগুলো, বাজেট নিয়ে তাদের ভাবনাগুলো, সেটি কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেই দেখে থাকি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই কেমন বাজেট চাইয়ের এবারের আসরটিতে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সেই সাথে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, তিনিও এই অনুষ্ঠানে থাকছেন। সেই সাথে বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ সহ ব্যবসায়ী যে সকল সংগঠনগুলো রয়েছে সবগুলোর যারা নেতা রয়েছেন অর্থাৎ সভাপতি রয়েছেন, তারা কিন্তু এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং তাদের ভাবনাগুলো তুলে ধরবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মূল্যস্ফীতি থেকে শুরু করে বিভিন্ন চাপের মধ্যেই কিন্তু এই সরকার, নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছেন। তাদের প্রথম বাজেট, অর্থাৎ এই অনুষ্ঠানটি কিন্তু অন্য একটি মাত্রা যোগ করছে, অন্য একটি বার্তা হয়তো আমরা এই অনুষ্ঠান থেকে পাবো, এমনটি আমরা আশা করছি। রাত ৮টা নাগাদ এটি শুরু হওয়ার কথা রয়েছে, তখন হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। শোভন।
দর্শক, আমরা জানছিলাম এনটিভির জনপ্রিয় কেমন বাজেট চাই অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতির খবর।